তো বন্ধুরা, আজকে নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। চিকেন, মানে মুরগির যে উইংসগুলো হয়, উইংসের পার্ট, ওই উইংস আর অল্প কিছু চিকেন দিয়ে আজকে দেখাবো কষা 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 করে। দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে অবশ্যই সাপোর্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর বলা হয়নি তেলটা সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি রান্নাটা তাহলে স্বাদটা খুব বেশি হয়, ভালো হয় খেতে। ওই জন্য সাদা তেলের থেকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করাই ভালো। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে একটু ভালোভাবে ভাজা হয় তার জন্য দিয়ে দেবো একটু লবণ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে দেখো, চিকেনের যে উইংসের যে পার্টগুলো, ডানা, এগুলো খেতে ভালো হয়। এর সাথে কিছু মাংসও আছে, আর তার সাথে আছে ডানা, আর কিছু ছালও আছে, মুরগির ছাল যেটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো টমেটোটা। এবারে একে একে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর একটু মিট মশলা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন হলুদ, চিনি আর মিট মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিলে মশলাটা কষানোটা ভালো হয়। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়েছি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা তাহলে ভালো করে কষিয়ে নিই। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো মুরগির যে ডানার অংশগুলো আর অল্প কিছু মাংস। এবার দিয়ে দেবো একটু টক দই। টক দইটা আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। সেই টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। তো কষিয়ে আবার ফিরে আসছি তারপরে। তো দেখো বন্ধুরা, কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার একটু সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে একটু ফুটতে দেব। তো তো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। এটা এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। রুটি কিংবা লুচি কিংবা পরোটা, এটা সব কিছুর সাথেই যাবে। যেহেতু একটু কষা কষা, তো ভাত থেকে রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খুব ভালোভাবে যাবে। তো এখানেই শেষ আজকের মতন। কালকে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। তা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতন এখানেই সমাপ্ত। টাটা। আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য দিন।